নমস্কার, আমি সঞ্চিতা। আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রথমে ভেবেছিলাম এই ব্লগটা আমি শেয়ারই করব না, তারপরে আজ হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছি ব্লগটা আমার ফোনে এখনও রয়ে গেছে। তো ভাবলাম কেন না এডিট করে শেয়ার করে রাখি আমার চ্যানেলে, কারণ এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। আর ব্লগ তো শুধু ব্লগ হয় না, একটা মেমোরি কালেক্ট করা থাকে সারা জীবনের জন্য, তাই এডিট করতে বসেই পড়লাম। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু 2024-এর নভেম্বরের ভিডিও। এবার বলি চলো এটা ব্র্যান্ড নিউ ব্লগ কেন। কারণ এই দিনটাতে ছিল একটা বড় ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন, আর বলতে পারো এরকম বড় কোনো ব্র্যান্ডের সাথে ফার্স্ট টাইম আমার কোনো কোলাবোরেশন। বলতে বলতে ওই দেখো ওখানে নামটা শো করছে। হ্যাঁ, আজ ছিল তানিষ্কের সাথে একটা বড় কোলাবোরেশন। এটা হচ্ছে তানিষ্কের আমাদের চন্দননগরের আউটলেটটা। যখনই এই আউটলেটটা ওপেনিং হয়েছিল আমি সবসময় প্রিয়াঙ্কাকে বলতাম কবে যাবো রে আমরা ওই ভিতরে। আমি কোনোদিনও সোনা গয়না খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও আমার মনে কেন জানি না এটা সবসময় প্রশ্ন আসতো যে কবে যাব আমিও তানিষ্কের ভিতরে। হ্যাঁ, এখন অনেকের মনে হতেই পারে এ আর কি এমন বড় ব্যাপার। বড় ব্যাপার, আমাদের মতন মধ্যবিত্তদের এরকম জায়গায় যাওয়াটাও অনেক বড় ব্যাপার। আর তার থেকেও বড় ব্যাপার হলো কোনো এরকম বড় ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন পাওয়া। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে তানিষ্কের সাথে আমি একটা কোলাবোরেশন ভিডিও করতে যাচ্ছি। তারপর আমাকে প্রিয়াঙ্কা অনেকবার বললো যে এটা সত্যি তানিষ্কেই যাচ্ছি আমরা ভিডিও করতে। তো ভাবলাম চলো তোমাদের সাথেও সেই ভিডিওটা শেয়ার করি। এখানে প্রচুর মডেলস এসেছিল, নর্মাল মডেলস এসেছিল প্রচুর, আর প্রফেশনাল মডেলসও এসেছিল প্রচুর পরিমাণে। মানে ওরা সব ধরনের ব্রাইড লুককেই তুলে ধরতে চেয়েছিল ওদের গয়নার মধ্যে দিয়ে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। অন্য অনেক আমি ব্র্যান্ডকে দেখেছি যে তাদের জুয়েলারি তারা একমাত্র নামি দামি মডেলের সাথেই করে থাকে, বাট তানিষ্কে এরকম প্রচুর মডেল এসেছিল যারা পুরো ব্রাইড লুক নিয়ে এসেছিল, আবার যারা একদম নর্মাল লুক নিয়ে এসেছিল। এমনকি ওখানে যারা নন মডেল ছিল, মানে নন এক্সপিরিয়েন্স মডেল, এরকমও অনেক কেউ এসেছিল। হয়তো তারা ঠিক মতন করে পোজ দিতে পারছিল না, তাদের লুকের সাথে সব রকম যাচ্ছে, বাট তারা ঠিক মতন র্যাম্প ওয়াকটা করতে পারছিল না। তো তাদেরকেও ওখানকার স্যারেরা কিন্তু হাতে ধরে দেখিয়ে দিচ্ছিল। এই জিনিসটা না আমার বেশ ভালো লেগেছে। মানে সবাইকে হাতে ধরে ওখানকার স্যারেরা বলে দিচ্ছে এরকমভাবে হাঁটো, এরকমভাবে পোজ দাও। এই ব্যাপারটা বেশ ভালো ছিল। মানে অনেক জায়গাতে হয় কি, তুমি পারছো না তাহলে তুমি ক্যান্সেল, এরকম তো প্রচুর মডেল আছে তাকে আমরা নিয়ে নিচ্ছি। বাট ওখানে একদমই এটা ফিল করায়নি। ইভেন ওখানকার যত স্টাফেরা স্যার ম্যামেরা ছিল সবাই কাউকে এটা ফিলই করায়নি যে তারাও নন মডেল এখানে উঠে চলে এসেছে। এই ব্যাপারটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। সবাই একসাথে গাইতে পারে, কোনো অসুবিধা নেই। এই সমস্ত কিছুর মাঝখানেও ওখানে চলছিল একটা কুইজ কন্টেন্টস গানের লড়াই, কারণ ওখানে অনেক এরকম গার্ডিয়ানও এসেছিল। তারাও যাতে এন্টারটেন হয়, বোরিং ফিল না করে, তার জন্যই এটার আয়োজন করা হয়েছিল। মানে সব মডেলরা রেডি হতে যাচ্ছে দুজন করে, তার মাঝে মাঝে এরকম হচ্ছে গিয়ে কুইজ কন্টেন্টস করছিল। বেশ ভালো ছিল ওখানকার স্টাফেরা। অ্যাগেইন আমি বলছি সবাই খুব ভালো ছিল। আর সব থেকে ভালো ব্যাপার ছিল যে ওখানে যে যার ইচ্ছে মতন কালারের শাড়ি পরে গেছে, কাউকে ড্রেস কোড বলা হয়নি, লুকের কোনো কিছু বলে দেওয়া হয়নি যে তুমি এই লুকটাই ক্যারি করবে। বলেছে তোমরা তোমাদের মতন মেকআপ আর শাড়ি পরে আসবে, আমরা গয়না প্রোভাইড করব, আর হচ্ছে কি ক্যামেরাম্যান আমাদেরই থাকবে। এটাই ছিল আমাদের কোলাবোরেশনের আর কি কনসেপ্ট। তো সবাই সবার মতন সেজে গেছিলো, আর ওখানে যাদের মাথায় ওড়না শ্যুট করছিল তাদেরকে পরাচ্ছিল, আর যাদেরকে শ্যুট করছিল না তো তাদেরকে পরাচ্ছিল না। ইভেন যা সবাই সবার ইচ্ছে মতনই গয়না পরতে পারছিল, মানে ওখানে গয়না রাখা ছিল, যার যেটা ইচ্ছে সে সেটা পরছিল। ড্রেস কোডের মধ্যে খালি শাড়ি বলেছিল তো তোমাদেরকে বললামই, কিন্তু অনেকে এরকম ছিল যারা লেহেঙ্গা পরে গেছিলো, ড্রেস পরে গেছিলো, তাদের সাথে তো আর গোল্ড জুয়েলারি যায় না, তাদের কিন্তু
ডায়মন্ডের জুয়েলারি পরিয়ে এই শ্যুটটা করেছিল, মানে কাউকে নিরাশভাবে ফিরিয়ে দেয়। একে যে টাইমটা দেওয়া হয়েছিল আমরা তার থেকে অনেকটা দেরি করেই গেছিলাম, ফলে আমরা লাস্টে ছিলাম, অনেকটাই শেষে ছিলাম। আর বলতে বলতে এই দেখো আমাদের সময় চলে এসেছে, এই যে প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে, দেন আমি যাব। So I am done. Now it's her turn. অনেক অপেক্ষার অবসান করার পর আমার রেডি হওয়ার টাইম এসেছে। হ্যাঁ, লিস্টের শেষে নাম ছিল তো কী আর করা যাবে, আমরা দেরি করে পৌঁছেছি সেই অনুযায়ী। আর আমার মানে সব থেকে সুন্দর জিনিসটাই কিন্তু আমাকে ডিস্টার্ব করে থাকে, সেটা হচ্ছে আমার হেয়ার, যেটার জন্য ভীষণ প্রবলেম হচ্ছিল হাতটার পরাতে আর কি। একটু সামনে, অল্প একটু সামনে। এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো তানিষ্কের সাথে কোলাবোরেশন করে, সেটা তো তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি। চলো আজকের মতন টাটা। సంశయం అన్ని వైపులా వెను తరిమే సంబరం అతను చూసి